নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে ফাইনাল সেমিস্টারের রেজাল্ট হতে চলেছে এবং রেজাল্টটি কীভাবে হবে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছে। এবং যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন, সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 5, তাদের সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে তাদের কী হবে। তো চলুন আমরা সেই নোটিশটি দেখে নিই এবং সেখানে কী বলা হয়েছে সেটি বিস্তারিতভাবে দেখে নেব। দেখুন, এটি বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়াল একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং যেখানে 17 তারিখে যে মিটিং হয়েছে তার উপর ভিত্তি করে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং যারা ওল্ড প্যাটার্নে আছেন পার্ট 3 1+1+1 তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে প্রথমে, এবং তারপরে আস্তে আস্তে আমরা সম্পূর্ণ নোটিশটি দেখে নেব। 80% ওয়েটেজ বি পুট অন দি বেস্ট পারফরমেন্স ইন দি প্রিভিয়াস 5 সেমিস্টার্স। আগের 5টি সেমিস্টারের সবচেয়ে ভালো মার্কসটি এখানে নেওয়া হবে, তার 80%। এবং যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এটিও বলা হয়েছে খুব সুন্দরভাবে যে আগের 5টি সেমিস্টারের সবচেয়ে ভালো যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার থাকবে সেখান থেকে 20% নাম্বার নেওয়া হবে। অর্থাৎ যদি আপনার ইন্টারনাল অ্যাসেসমেন্টে ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে বেশি থাকে তাহলে সেই মার্কসটি 6th সেমিস্টারের সঙ্গে যুক্ত হতে চলেছে। তাহলে চিন্তার কোনো কারণ নেই, ভালো নাম্বারটি এখানে যুক্ত হতে চলেছে। সবচেয়ে ভালোর 80% নাম্বার এবং যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখান থেকে সবচেয়ে ভালোর 20% নাম্বার। তারপরে দেখুন, যারা ফাইনাল ইয়ারে আছেন অর্থাৎ ওল্ড প্যাটার্নে যারা আছেন 1+1+1 লেভেলে, তাদের জন্য কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট করানো হয়নি এবং তাদের 100% ওয়েটেজ বি পুট অন দি বেটার পারফরমেন্স ইন দি প্রিভিয়াস 2 পার্টস। আগের যে দুটি পার্ট দিয়েছেন পার্ট 1, পার্ট 2, সেখান থেকে যে বেটার পারফরমেন্স সেটি নেওয়া হবে পার্ট 1 এবং পার্ট 2তে যেটি সবচেয়ে ভালো দিয়েছেন। আর যেগুলি ব্যাক পেপার আছে, ব্যাক পেপার যেগুলি থাকবে সেটি থার্ড ইয়ারে কী হবে, থার্ড ইয়ারের যে অন্যান্য সাবজেক্টের মার্কস থাকবে তার উপর যে মার্কস সেটির একটি অ্যাভারেজ মার্কিং করা হবে। আর পার্ট 2তে যাদের কোনো পেপারে ব্যাক আছে তাহলে সেই পার্ট 2 এর যে ভালো নাম্বারগুলি আছে সেখান থেকে অ্যাভারেজ করে মার্কিং করা হবে। কিন্তু পার্ট 1-এ যাদের ব্যাক আছে সেই সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। এবার দেখুন, ইন্টারমিডিয়েট যারা সেমিস্টারের স্টুডেন্ট আছেন তাদের জন্য এখানে বলা হয়েছে স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর জন্য তাদেরকে আগের সেমিস্টারে অর্থাৎ পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। যারা সেমিস্টার 2তে ছিলেন তারা সেমিস্টার 3-তে, যারা সেমিস্টার 4-এ ছিলেন তারা সেমিস্টার 5-তে। এবার দেখুন, তারপরে বলা হয়েছে রিগার্ডিং ফাইনালাইজেশন অফ রেজাল্ট ডিফারেন্ট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর যেগুলো নেওয়া হয়নি সেগুলি বলা হয়েছে। দেখুন, সেমিস্টার 5 স্টুডেন্ট যারা আছেন তাদের হায়েস্ট মার্কস, আগের 5টি সেমিস্টারের হায়েস্ট মার্কস এখানে ধরা হবে। এবং যারা জেনারেল কোর্সে আছেন, হায়েস্ট মার্কস অফ দি সাবজেক্ট অন দি প্রিভিয়াস 4 সেমিস্টার বি ট্রিটেড অ্যাজ প্র্যাকটিক্যাল মার্কস। আগের সেমিস্টারে যে সবচেয়ে ভালো মার্কস থাকবে সেটি প্র্যাকটিক্যাল মার্কস হিসাবে ধরা হবে। এবং তারপরে ফর আদার কোর্সেস উইদাউট এনি প্র্যাকটিক্যাল, যাদের অন্যান্য কোর্সগুলি আছে এবং যাদের প্র্যাকটিক্যাল কোনো কিছু নেই তাদের যে থিওরিটিক্যাল পোর্শনটি থাকবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেগুলি থাকবে তার উপর একসঙ্গে যুক্ত করে তাদের মার্কসটি দেওয়া হবে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিতে। এবং তারপরে প্রজেক্ট ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক এগুলি আছে, তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার এবং তাদের প্র্যাকটিক্যালের যদি কম্পোনেন্ট কিছু থাকবে তাহলে সেই নাম্বারটি তাদের মার্কস হিসাবে যুক্ত করা হবে। তাদের কোনো আর বাড়তি কোনো কিছু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে না। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটি 10 নম্বরের পরীক্ষা হতো সেটিকে 40 নম্বরের পরীক্ষা হিসাবে ধরা হবে। এখানে দেখুন তারপর বলা হয়েছে যেসব সেমিস্টার বা যেসব প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয়নি তাদেরও কিন্তু সেই একইভাবে নাম্বারগুলি কাউন্ট করা হবে। এবং তারপরে দেখুন বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট যেসব কোর্সগুলি আছে MA, MSc, MCom, LLM, MBA, HR, সমস্ত প্রফেশনাল কোর্সগুলির জন্য দেখুন কি বলা হয়েছে। এখানেও বলা হয়েছে 80% ওয়েটেজ বি কনসিডার্ড অন দি বেসিক অফ দি বেস্ট এগ্রিগেট পার্সেন্টেজ অ্যাজ obtained by the candidate concerned in any of the previous 3 সেমিস্টার। আগের 1 থেকে 3 সেমিস্টারের মধ্যে যে সবচেয়ে ভালো নাম্বার থাকবে সেখান থেকে মার্কসটি 80% নেওয়া হবে এবং তারপরেই তাদের মার্কস ফাইনালাইজ করা হবে। এবং 20% মার্কস যেটি আছে সেটি নেওয়া হবে
যেটি টিচাররা এক্সামিন করেছিল তার উপর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে মার্কস দেওয়া হয়েছে এবং তার উপর ভিত্তি করে এই 20% মার্কসটি নেওয়া হবে। আর এখানে দেখুন 2 নম্বরে কি বলা হয়েছে, দ্য অ্যাবভ নোট মডালিটিস উইল বি অ্যাপ্লিকেবল অনলি ফর দি সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দেয়ার রিলেভেন্ট সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3। আগের যে সেমিস্টারগুলি আছে তারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যাদের পাস আছে মানে ক্লিয়ার আছে তারাই কিন্তু এই 80-20 রেশিওতে এখানে নাম্বার দেওয়া হবে তাদের জন্যই। ইন কেস অফ ব্যাক ক্যান্ডিডেট, যারা ব্যাক আছেন ক্যান্ডিডেট, তাদের লাস্ট সেমিস্টার যে 4টি সেমিস্টার আছে তাদের যে অ্যাভারেজ মার্কিং আছে তার উপর ভিত্তি করে তাদেরকে একটি মার্কস দেওয়া হবে এবং তাদেরকে কোয়ালিফাই করানো হবে। এবং তারপর দেখুন যারা সেমিস্টার 2তে আছেন পিজি, তাদেরকেও এক ধাপ করে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেমিস্টার 3তে উঠিয়ে দেওয়া হয়েছে। যারা এলএলবি করছিলেন এবং এখন বর্তমানে 6 সেমিস্টারে আছেন, তাদেরও যে পরীক্ষা সেটি নেওয়া হয়নি কোভিড-19-এর জন্যই, তাদেরও সেই নাম্বার দেওয়া হবে আগের যে সেমিস্টারের নাম্বারগুলি ছিল তার উপর ভিত্তি করে। আর এখানে দেখুন আন্ডার গ্র্যাজুয়েট বিএড সেমিস্টার 4, যারা আন্ডার গ্র্যাজুয়েট বিএড করছেন তাদের কি বলা হয়েছে, এখানে দেখুন 80% নাম্বার নেওয়া হবে বলা হয়েছে, বেস্ট এগ্রিগেট পার্সেন্ট অ্যাজ অবটেন বাই দি ক্যান্ডিডেট কনসার্ন ইন এনি প্রিভিয়াস 3 সেমিস্টার। তাদের যে আগের ভালো, সবচেয়ে ভালো যে নাম্বার আছে, যে আগের সেমিস্টারগুলি আছে তার অ্যাগ্রিগেটে 80% মার্কস নেওয়া হবে এবং 20% যে বাকি থাকছে সেই 20%ই নেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে। কলেজ ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটি আছে তার উপর ভিত্তি করে বর্তমান সেমিস্টারের যে নাম্বার সেটি নেওয়া হবে। কারেন্ট সেমিস্টারের অর্থাৎ সেমিস্টার 4-এর যে নাম্বার থাকবে সেটি থেকে 20% মার্কস নেওয়া হবে। আর এই 80-20 রেশিওতে বিএডের যে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে সেটি শুধুমাত্র তাদের জন্য যারা আগের সেমিস্টারগুলি অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সেমিস্টার 3তে সাকসেসফুল ছিলেন অর্থাৎ ব্যাক নেই, তাদের জন্য এই 80-20 রেশিওতে নাম্বার দেওয়া হবে। এবং যারা ব্যাক আছে তাদের জন্য কি বলা হয়েছে, ইন কেস অফ ব্যাক ক্যান্ডিডেট, যারা ব্যাক ক্যান্ডিডেট আছেন প্রিভিয়াস সেমিস্টার এক্সামিনেশন, দ্য অ্যাভারেজ মার্ক স্কোর্ড ইন দি পেপার অ্যাপিয়ার ইন দেয়ার লাস্ট সেমিস্টার, তাদের আগের যে মার্কসগুলি আছে তারা লাস্ট সেমিস্টারে যে মার্কস পেয়েছিল সেই মার্কসের অ্যাভারেজ নাম্বার দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন যারা স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার, যারা মাঝের সেমিস্টারগুলিতে আছে তাদেরকে নেক্সট সেমিস্টারে তুলে দেওয়া হয়েছে। এবং তারপরে আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল বিবিএ বিসিএ পার্ট 3 এদেরও 80% ওয়েটেজ নেওয়া হবে, বেস্ট অ্যাগ্রিগেট পার্সেন্টেজ অ্যাজ অবটেন বাই দি ক্যান্ডিডেট কনসার্ন ইন এনি অফ দি প্রিভিয়াস 2 পার্টস। আগের যে পার্ট 1 এবং পার্ট 2 আছে সেখানকার সবচেয়ে ভালো নাম্বারের উপর ভিত্তি করে 80% এবং 20% নেওয়া হবে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে 20% এবং 80% নেওয়া হবে তাদের বেস্ট নাম্বার থেকে। আর যারা ব্যাক ক্যান্ডিডেট আছেন, ইন কেস অফ ব্যাক ক্যান্ডিডেট অফ প্রিভিয়াস পার্ট 3, আগে যেসব পেপারগুলিতে ক্যান্ডিডেটরা পাস করেছিলেন সেখান থেকে নাম্বার নিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। এবং যারা পার্ট 2তে ব্যাক আছে যাদের, তাদের কীভাবে মার্কস দেওয়া হবে, অফ প্রিভিয়াস পার্ট 2 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দি বেসিস অফ দি অ্যাভারেজ মার্কস অবটেন ইন দি রিমেনিং পেপার। পার্ট 2 এর যেসব সাবজেক্টগুলিতে ব্যাক আছে সেখানকারও মার্ক যোগ করে দেওয়া হবে, পার্ট 2 এর অন্যান্য সাবজেক্টগুলি যেগুলিতে আপনি পাস করেছেন সেই নাম্বার হিসাবে যোগ করে দেওয়া হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখুন, ইন কেস অফ ব্যাক candidate of previous part 1 marks will be awarded on the basis of the average marks obtained in the remaining paper of old part 1। এবং পার্ট 1-এ যাদের ব্যাক আছে তাদেরও সেই একই কথা বলা হয়েছে, তাদের পার্ট 1-এর যেসব মার্কসগুলি থাকবে সেখান থেকে অ্যাভারেজ মার্কিং করা হবে। আর স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার তাদেরকে একটি করে সেমিস্টার উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি সেমিস্টার 6 পার্ট 3 ওল্ড যারা আছেন তাদের 80% মার্কস নেওয়া হবে, বেস্ট পারফরমেন্স ইন দি প্রিভিয়াস 5 সেমিস্টার থেকে বেস্ট পারফরমেন্সগুলি নেওয়া হবে 1 থেকে 5th সেমিস্টার পর্যন্ত। বেস্ট পারফরমেন্স যেটি আছে সেখান থেকে 80% এবং 20% ওয়েটেজ নেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে। তারপরে দেখুন যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছেন ওল্ড, তাদের 100% ওয়েটেজ টু বি পুট অন দি বেটার পারফরমেন্স ইন দি প্রিভিয়াস 2 পার্টস। আগের যে দুটি পার্ট হয়েছে তার উপর ভিত্তি করে 100% ওয়েটেজ কিন্তু এখানে নেওয়া হবে। আর যারা দেখুন রিগার্ডিং দ্য ব্যাক পেপার অফ পার্ট 3 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অন দি বেসিস অফ দি অ্যাভারেজ মার্কস অবটেন ইন দি রিমেনিং পেপার অফ ওল্ড পার্ট 3।
পার্ট থার্ডের যেসব পেপারগুলি ব্যাক থাকবে তাদের অন্যান্য পেপারে যে নাম্বার থাকবে তার উপর ভিত্তি করে পার্ট থার্ডের ব্যাক পেপারের নাম্বার দেওয়া হবে। এবং পার্ট থার্ডের পরে পার্ট টু এর যেসব পেপারগুলি ব্যাক থাকবে তাদেরও অ্যাভারেজ মার্কিং করা হবে পার্ট টু এর অন্যান্য যে নাম্বারগুলি আছে তার উপর ভিত্তি করে, যেগুলিতে ক্যান্ডিডেট আগে পাস করেছিলেন। স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার, এখানে যারা ইন্টারমিডিয়েট সেমিস্টার আছেন মাঝের সেমিস্টারগুলি তাদেরও সেই একই হিসাবে আগে এক ধাপ উঠে দেওয়া হয়েছে বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট দিকে। এবং লাস্টে জেনারেল গাইডলাইন্স যেগুলি দেওয়া হয়েছে সেখানে দেখুন বলা হয়েছে যে কোভিড-19 কারণে এই যে পরীক্ষা নেওয়া হলো না তার জন্য কোনো স্টুডেন্ট যদি চায় রিভিউ করতে পারবে না। রিভিউ যদি করতে চায় তাহলে তাদের পরবর্তীতে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে সেই মার্কসটির ওপর তাদেরকে নাম্বার দেওয়া হবে, তারা যে নাম্বারটি পাবে। এবং এখানে সবচেয়ে বড় একটি ঘোষণা করা হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে এক্সামিনেশন ফি নেওয়া হয়েছিল, বর্ধমান ইউনিভার্সিটিতে সর্বপ্রথম ফি মকুব করে দেওয়া হলো। বর্ধমান ইউনিভার্সিটির সর্বপ্রথম ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের বা পার্ট থার্ডের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য ফি মকুব করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় খবর, বর্ধমান ইউনিভার্সিটির ফি মকুব। সেটি অন্যান্য ইউনিভার্সিটিতে আগে ফি নিয়ে নেওয়া হয়েছে পরীক্ষার ফি, কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে এই ফিটি নেওয়া হবে না। তো এখানে দেখুন সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে, দু একটা ব্যাপার ছাড়া। এখানে যারা ইউজি পার্ট ওয়ানে যাদের ব্যাক আছে এখানে কিন্তু তাদের জন্য কিছু বলা নেই। এখানে শুধুমাত্র পার্ট টু এবং পার্ট থার্ডে যেসব স্টুডেন্টরা আছেন তাদের জন্য বলা আছে। পার্ট ওয়ানে যাদের ব্যাক আছে তাদের জন্য কিন্তু কিছু বলা নেই। আর যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন সেমিস্টার 2 সেমিস্টার 4 তাদের জন্য বলে দেওয়া হয়েছে তাদেরকে পরের সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হবে। কিন্তু যারা সেমিস্টার 1 এইসব স্টুডেন্টরা আছেন বা সেমিস্টার 3 তাদের জন্য কিন্তু এখানে কিছু বলা নেই। তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এর পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।